বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। আরবি মিষ্টি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এই যে আমার সকালবেলা স্নান টান করা হয়ে গেছে, আমি ছাদে জামা কাপড়গুলো নাড়তে এসেছি। সকালবেলা তো ভালোই রোদ্দুর ছিল, কিন্তু পরে আর কি ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছিলো। আমি সকালে রোদ্দুরটা দেখে আর কি জামা কাপড়গুলো আর কি পরিষ্কার করেছিলাম। আর যেহেতু আমাদের সব প্রতিদিনই আর কি জামা কাপড় থাকে, মানে পরিষ্কার করতেই হয়। কোন দিন বেশি থাকে, কোন দিন কম থাকে। তো বেশিরভাগ মাই পরিষ্কার করে, কিন্তু যেদিনকে কাজের চাপটা একটু কম থাকে সেদিনকে আমি করি, মাকে আর করতে দিই না। আর মা সকালে রান্না বসিয়ে দিয়েছে, আর আমি স্নান করে আজকে পুজোটা দেব। আমাদের কাজের কোনো ঠিক ঠিকানা নেই, মানে আমাদের ভাগ করা নেই কোনো মানে কাজ, যে এটা মা করবে এটা আমি করব। মানে যে যখন যেটা মানে পারবে সেটাই করবে। তো মা আমাকে বললো যে তুমি পুজো চান করে পুজোটা দাও, আমি সকালে রান্নাটা করছি। তো সেই জন্য আর এই দেখো আমি সকালবেলার মানে স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজোটা হয়ে গেছে তখনই আর কি ভিডিওটা করেছিলাম। তারপরে যে চলে আসলাম অনেকক্ষণ পরে আর কি দুপুরে রান্নাবান্না নিয়ে। তারপরে আর ভিডিও করা হয়নি, একটু কাজ পড়ে গেছিলো সেই জন্য। আর এদিকে আমি এই যে পাকাল মাছ আর আলু দিয়ে এটা ঝোল করব, নতুন আলু আর পাকাল মাছের ঝোল। আর ওদিকে আমি মুসুরির ডালটা বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, আমাদের বাড়ি মাছ হলে না ডাল হবে, কারণ আমার দেওর আর কি মানে ভাই, ও না মাছ কোনো মাছই খায় না, খাওয়ার মধ্যে শুধু ইলিশ মাছটা খায়, তাছাড়া কোনো মাছই খায় না। তো সেই জন্য মানে যদি যেদিনকে মাছ হবে সেদিনকে আমাদের বাড়ি ডাল হবেই। আর এই যে আমি শাক করছি, মাছের ঝোল করব, মুসুরির ডাল আর এই যে শাক। তো এটা কি শাক আমার নামটা ঠিক মনে পড়ছে না। আমি না বিয়ের আগে শাক একটু খেতে পারতাম না, ভালো লাগতো না, কিন্তু মানে এই বাড়িতে এসে আমি শাকটা এখন ভালো খাই, কারণ আমার শ্বশুরমশাই শাক খেতে খুবই ভালোবাসে। তো প্রতিদিনই প্রায় শাক নিয়ে আসে আমাদের বাড়িতে, মানে একদিন দুদিন পরপরই হয়। তো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তো এখন শাক জিনিসটা আমারও খুব ভালো লাগে। আর আমার শাক কাটার সময় মনটা একদম পুরো বটির মধ্যে থাকে, কারণ আমার হাত কাটার খুব ভয়। আর আমার প্রচুর হাত কাটে, মানে এই সব শাক বাঁধাকপি এগুলো কাটতে গেলেই আমার হাত কাটবে। কিছুদিন আগেই আমার হাত কেটে গেছিলো বাঁধাকপি কাটতে গিয়ে। তো আমি সেই জন্য খুব সাবধানে কাটি। আর মা বলছিল যে আমি মানে মা কেটে দেবে নাকি। তা আমি বলছিলাম না থাক, তোমার কাটতে হবে না তো, আমি কেটে নেব। তো সেই জন্য দেখো আর আমি কেটে নিচ্ছি। আর এই যে আমার হাত ধোয়ার অভ্যাসটা খুব খারাপ, মানে কিছু একটা করলে আর কি আমি হাত ধুই, মানে আমার হাত না ধুলে একটু ভালো লাগে না, মনে হয় যে কি কেমন একটা লাগছে। এই দেখো আমি হাতটা মুছবো, তো মোছার পর আবার কিন্তু কাজে লেগে পড়বো, তাহলে হাতটা কিন্তু আবার নোংরা হবে, আমি তাও ধোবো। মানে এরকম একটা অভ্যাস আমার হয়ে গেছে। আর মানে আমি যখন এডিট করছিলাম তখন শাকটা যখন আমি দেখছিলাম তখন মনে হচ্ছিল যে বাবা আমি এতটা গিন্নি হয়ে গেছি। মানে বিয়ের আগে তো আমি এগুলো করতাম না কিছুই, সেই জন্য। তো এগুলো করতে হবে সবারই আর কি, শ্বশুরবাড়িতে আসলে করতে হয়, এটা কোনো ব্যাপার না। আর এই যে আমার তরকারি হয়ে গেছে, আর এই যে এখানে ডাল হচ্ছে, আর ওই যে শাকটা হলে হয়ে যাবে আর কি রান্না আজকে। আর এই যে এখানে ভাতটা হচ্ছে। আর এই যে রান্না করতে করতে আমি যতটুকু পারি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, কারণ আমার রান্নাঘর অপরিষ্কার একটুও ভালো লাগে না। আমার মনে হয় যে মানে রান্নাঘর যদি পরিষ্কার থাকে তাহলে তোমার মনের মধ্যেও ভালো লাগবে আর রান্না করতেও ভালো লাগবে, আমার তো এটাই মনে হয়। আর ওইখানে হচ্ছে আমি সব সবজি টবজি কেটে আর কি ওই গাবলাটার মধ্যে রাখি। বারে বারে তো মানে ফেলে আসা সম্ভব হয় না, তো তারপর রান্নাটা হয়ে গেলে তারপর ওটা আর কি ফেলে দিই। আর রান্নাবান্না কমপ্লিট করে দেখি, বাইরের দিকে তাকিয়ে দেখি খুব মেঘ করেছে, দেখতে পাচ্ছ আমার ঘরে লাইট জ্বলছে, প্রায় অন্ধকার হয়ে এসেছিলো। তো আমি তাড়াতাড়ি করে মানে সব তো আর শোকায়নি জামা কাপড়, কিছু শুকিয়েছিল আর সব মানে বেশিরভাগই ভিজা ছিল। তো যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে এনেছিলাম, আর যেগুলো ভিজা ছিল ওই ঘরে আর কি নেড়ে দিয়েছিলাম। আর এই যে আমার আলনা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এনাদেরকে দেখছো তো, ইনি হচ্ছে গুবলু গুবলু আর ওনার হচ্ছে মুবলু মুবলু। যাই হোক, এটা হচ্ছে আমার মা কিনে দিয়েছে, আর ওটা হচ্ছে আমার শাশুড়ি মা। মানে আমাদের এখানে মেলা হয়, সেখানে আর কি দুই মাই গেছিলো মেলাতে ঘুরতে, তো সেখান থেকে আমার জন্য কিনে নিয়ে এসেছে। আর এনাদেরকে আমি আমার পুরো সামনে টানিয়ে রেখেছি, যাতে আমি ঘুম থেকে উঠলেই এনাদের নিষ্পাপ মুখগুলো দেখতে পারি, আর যাতে আমার দিনটা খুবই সুন্দর যায়। আমি এই বিশ্বাসেই আর কি এনাদেরকে টানিয়ে রেখেছি এখানে আমার চোখের সামনে আর কি, যে আমি ঘুম থেকে উঠলেই যাতে এনাদের দেখতে পারি। আর মনে হচ্ছে কি যে ফটোর মধ্যে থেকে টেনে এনে একটু আদর করি। যাই হোক, আর কি নিয়ে এনেছিল ওই যে প্রজাপতিগুলো দেখছো, ওই প্রজাপতিগুলো। তো আমি বলি যে আমার প্রজাপতি এত ভালো লাগে কি বলবো, আমি খুব ভালোবাসি প্রজাপতি। তো দেখো আমার চারিঘর শুধু প্রজাপতি দেখতে পারবে।
মানে আমার খুব ভালো লাগে প্রজাপতি। আর এখানে আমি একটা ড্রেসিং টেবিলে লাগিয়ে রেখেছি আর একটা আমার আলমারিতে। তো ড্রেসিং টেবিল হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা জায়গা, মানে সব মেয়েদেরই মনে হয় এটা হয়। আর সেখানে আমার পছন্দের জিনিস থাকবে না তা কখনো হয়? তো তোমাদের দাদাভাই বলে এটা খুব বদ অভ্যাস, আমার মেলাতে গিয়েই শুধু এইসব কেনা। তো আমি সেটা বিশ্বাস করি না, আমি মনে করি এটা ভালো অভ্যাস। যাই হোক, আর দেখো পুতুল, আর ওই পুতুলটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে মানে গিফট করেছিল, মানে বিয়ের 2 মাস পরে আর কি, মানে সারপ্রাইজ দিয়েছিল। মানে আমি ওরকম পুতুল টুতুল খুব ভালোবাসি, দেখতে পাচ্ছ। আর এরকম ফুল টুল আমার খুব ভালো লাগে। মানে আমার কি বলবো, আমার এইসব জিনিস যদি আমার মানে কোনো দামি জিনিস না দিয়ে যদি আমার এইসব সিম্পল জিনিস দাও না, মানে এই যে পুতুল, তারপর ফুল বলো, আমি মানে তাতেই খুশি। তো আমার খুব ভালো লাগে। তো সকাল থেকে তোমাদের সামনেই আসা হয়নি, ক্যামেরার ওপাশ থেকেই কথা বলছিলাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আজকে ওয়েদারটা এত বাজে হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আর মানে সকাল থেকে রোদ্দুর, কত সুন্দর রোদ্দুর বেরিয়েছিল, সেই রোদ্দুর দেখে আমি জামা কাপড়গুলো সব পরিষ্কার করেছি, তারপরে মাথা ঘষেছি। এখন দেখছি 12টা, যেই মানে 12টার পরে রোদ্দুর মানে সব চলে গেছে। আর মানে পুরো একদম অন্ধকার হয়ে এসেছে, একটু বৃষ্টিও হচ্ছিল। তো আমার জামা কাপড় তো একটা কিছু শুকায়নি, আবার সব ছাদের থেকে নিয়ে এসে আবার ঘরের মধ্যে সব মেলে দিয়েছি ওই পাশের ঘরে। আর আমার চুল তো যেহেতু লম্বা চুল, মানে এখন মাথাটা পরিষ্কার করেও আর কি মুশকিলে পড়ে গেছি। তাও মানে হালকা হালকা মাথা শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। আমি না পেরে একটু ফ্যানের তলে আর কি বসেছিলাম, যেহেতু লম্বা চুল তো মানে ভিজা থাকলে শীতকালে যেহেতু, আর এমনিতেও আমার শীত বেশি, সেই জন্য। আর আমি মানে সোয়েটার ছাড়াই রান্নাটা করছিলাম, তারপর রান্না বান্না করে থালা বাসন ধুয়ে মানে আমার সে শীত লেগে গেছে। ঘরে এসে আমার জামা কাপড়গুলো গোছানোর পরে তাড়াতাড়ি করে আমি সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি, শীত লাগছিল। আর একটু পরে দুপুরের খাওয়া দাওয়া করবো, করে যাব হচ্ছে কীর্তনে। আমি আর মায়ে যাব। আর ওই পাড়াতে আমার ননদ বাড়ি আছে, মানে আমাদের ননদের পাড়ায় আর কি কীর্তনটা হচ্ছে। তো দিদিভাই অনেকবার করে বলছে যে যেতে, সেই জন্য যাব। আমি কোথাও যাই না, মানে বেশি মানে যাই না, আমি বাড়িতেই থাকি বেশিরভাগ। তো মা বলছে যে চলো যাই, তো যাব মার সঙ্গে। তোমাদের সবটাই দেখাবো, তোমরা দেখতে থাকো আমার ব্লগটা কন্টিনিউ। আর এই যে দুপুরবেলা তারপর আমি মানে ভাত গোছাতে চলে এসেছি, মা আর বাবুরটা নিচে দিয়ে আসবো, আর তারপর আমি খেয়ে নেবো। একটু তাড়াতাড়ি আজকে খাবো, বললামই তো যে কীর্তনে যাব। তো আমাদের খেতে এমনিতেও দেরি হয়তো, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি আর কি খেয়ে নিয়েছিলাম। আর এই যে তারপরে আমি হচ্ছে চুলটা বাঁধার চেষ্টা করছি। আসলে আমার লম্বা চুল তো, মানে একটু একা একা বাঁধতে খুব সমস্যা হয়। মানে আমি লোকের চুল খুব সুন্দর করে বেঁধে দিতে পারবো, কিন্তু নিজের চুলটা আমি কখনোই বাঁধতে পারি না। ওই একটাই স্টাইল আমার সব সময়। তো কি করার। তা এখন দেখছি যে একটু অন্যরকমভাবে বাঁধা যায় নাকি, চেষ্টা করছি। আর তারপরে দেখি কি যে কোনো রকমভাবে হলো না, তারপরে দেখো নিচে একটা খোপা করে নিয়েছি, আর এই যে আমার ফাইনাল লুক। আর তারপরে এই যে আমি শাশুড়ি আর বৌমা মিলে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে ওয়েদারটা এতটা বাজে হয়ে যাবে মানে ভাবতেই পারিনি। আমার ক্যামেরাটা দেখে বুঝতেই পারছো কেমন কুয়াশা কুয়াশা। আর এই যে চলে এসেছি কীর্তনে, আর দেখো আমি তিলক মিলক কেটে পুরো একদম গুসাই হয়ে গেছি। আর ওটা হচ্ছে আমার ননদ, আমার কাকা শ্বশুরের মেয়ে। আমার মানে আমাদের মধ্যে সেই ননদ বৌদির সেই সম্পর্কটা না, একদম বান্ধবীর মতো। আমার বিয়ের আগে থেকে আমি ওকে চিনি। ও আমার বয়সে আমার থেকে বড়, কিন্তু সম্পর্কে আমি ওর থেকে বড়। আর ও তখন রেডি হয়ে এসেছিল না, তা বলছিল বৌদি চলো আমাদের বাড়িতে, আমি রেডি হয়ে আসি তারপরে আবার এসে বসবো। তো আমি বললাম ঠিক আছে চলো। যে আমার ননদ দেখো কত সুন্দর দেখতে, এখনো সাজ কমপ্লিট হয়নি, ও না সাজেই কত সুন্দর, আরো সাজলে তো আরো বলা যাবে না। আগে সেজে নিই তারপরে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন যাব কীর্তনে। তারপরে তোমার জন্য যদি আমার শাশুড়ির কাছে বকা খাই তাহলে দেখো না, এখানে বকবে তাকাবো, না। বুঝেছো? বকবে না। হ্যাঁ, না, বকবে তো না। চলো তোমাদের ওখানে গিয়ে আবার দেখাচ্ছি কি হয় না ঠিক হয়। আছে। এখন আমার ননদিরা নাচ করবে সব, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। তুমিও নাচবে সাথে? না, আমি নাচ করবো না, আর বাড়ি নিয়ে নাচতে। হাত চলো ধরে যা নাচবে। যাক। চলো। তো আমি ফার্স্ট টাইম এই মানে কীর্তনে গেছিলাম, আর এতটা সময় কাটিয়েছিলাম। তো আমার তো খুব ভালো লেগেছে, মানে একটা অন্য রকম অনুভূতি, মানে কি বলবো সেটা বলে বোঝানো যাবে না। আর অনেকক্ষণই মানে সময়টা কাটিয়ে এসেছিলাম, আর এতটা মজা হবে আমি কখনো ভাবিনি যে এতটা মজা করব কীর্তনে গিয়ে। আর এই যে সন্ধ্যা আরতি হচ্ছে এখন, তো এখানে আমার ননদ ছিল, আমার বান্ধবীরা ছিল, সবাই মিলে ছিল। তো সব নাচ করছিল, তো আমাকেও টেনে নিয়ে গেছিলো নাচ করার জন্য। তো আমি প্রথমে না করছিলাম, লজ্জা পাচ্ছিলাম যেহেতু এতগুলো মানুষ। তাও আমার বান্ধবী আর আমার ননদ টেনে নিয়ে গেছে নাচ করার জন্য। আর মানে এতটা মজা করেছি কি বলবো, মানে খুব মজা করেছি। আমি ভাবিনি যে এতটা মজা করব কীর্তনে গিয়ে।
আর এই যে তারপর খেতে বসে গেছিলাম। আসলে যেখানে কীর্তন হচ্ছিল তার সামনে আর কি পাকা রাস্তা, তো এত মানুষ কোথায় বসতে দেবে, তো রাস্তার পর দিয়ে আর কি খাওয়া দাওয়া দিয়েছিল। তো আমার তো খুব মজা হচ্ছিলো এভাবে খেতে। আর এই যে আমার জায়ের মেয়ে, মানে আমার বাড়ির সামনে আর কি বাড়ি এদের, মানে ওইখানে হচ্ছে ওর পিসি বাড়ি, তো সেখানে বেড়াতে এসেছিলো। তো তারপরে দেখো আমাকে ডেকেছে আর ওর ঠাম্মির কাছে যাবে না। তো কীর্তন থেকে বাড়ি চলে এসেছি, একটু আগেই আসলাম, বাড়িতে এসে সোয়েটার মেটার খুললাম। আর আজকে কীর্তনে অনেক মজা করেছি, তোমরা তো সেটা দেখতেই পেলে। আর আজকের ব্লগটা এইটুকানেই রাখছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।